ফ্রেন্ডস, আপনারা জানেন কি যে ইন্ডিয়ার প্রায় 220 মিলিয়ন মানুষ হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন। একটি সার্ভে অনুযায়ী ইন্ডিয়ার মাত্র 12% মানুষের ব্লাড প্রেশার আন্ডার কন্ট্রোল। এছাড়া বাংলাদেশের প্রায় 65% মানুষ এই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন। যখনই আমাদের ব্লাড প্রেশার ধরা পড়ে, আমরা যখন চিকিৎসকের কাছে যাই, চিকিৎসক সাথে সাথেই ব্লাড প্রেশার কন্ট্রোলের বেশ কিছু মেডিসিন আমাদের প্রেসক্রাইব করেন এবং বিজ্ঞানসম্মতভাবে সেই সমস্ত মেডিসিন আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু বন্ধ করা উচিত নয়। সেক্ষেত্রে বিভিন্ন প্রকারের সমস্যা সৃষ্টি হতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ অর্থনৈতিক কারণ এবং ব্লাড প্রেশারের মেডিসিন খেলে বিভিন্ন প্রকারের সাইড এফেক্টের সৃষ্টি হতে পারে, এই সমস্ত ভয় সহ বিভিন্ন প্রকার কারণে মানুষরা সেই সমস্ত মেডিসিন লাইফ টাইম কন্টিনিউ করতে পারেন না এবং তাদের ব্লাড প্রেশার যখন কন্ট্রোল থাকে না, পরবর্তী ক্ষেত্রে গিয়ে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, তারপর আপনার কিডনির সমস্যা, চোখের সমস্যা, এই রকম ধরনের বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়ে পড়েন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 3টি ভেষজ উপাদান নিয়ে আলোচনা করব যে ভেষজ উপাদানগুলি কোনো প্রকারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই 3টি ম্যাজিক্যাল হার্বসের বিষয়ে খুঁটিনাটি জেনে নেন। সর্বপ্রথম যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো সজনে পাতা বা মোরিঙ্গা লিফ। দেখুন, সজনে পাতা বা মোরিঙ্গা লিফ আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি ভেষজ উপাদান। এই পাতা আমরা প্রায়শই শাক হিসাবে বানিয়ে খেয়ে থাকি। এই সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। ইনফ্যাক্ট একটি কলার মধ্যে আপনি যত পরিমাণ পটাশিয়াম পেতে পারেন তার থেকে কয়েক গুণ বেশি পটাশিয়াম কিন্তু এই সজনে পাতার মধ্যে পেতে পারেন। যে সমস্ত হাই ব্লাড প্রেশারের পেশেন্টরা রয়েছেন তাদের আমরা পটাশিয়ামযুক্ত খাবার বেশি বেশি খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। তার কারণ পটাশিয়ামযুক্ত খাবার যখন আপনি খাবেন, আপনার রক্তে যে অতিরিক্ত সোডিয়াম থাকে সেই সোডিয়ামকে আপনার শরীরের বাইরে এলিমিনেট করে দেয় এবং সেটি আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, রয়েছে বিটা ক্যারোটিন এবং কুইরাক্টিনের মতন হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের হার্টের মাসেলগুলিকে, ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে দূরে রাখতে সাহায্য করে, সেগুলিকে হেলদি রাখতে সাহায্য করে এবং আপনার ব্লাড প্রেশারও থাকবে নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, এই সজনে পাতা আপনার শরীরে এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বৃদ্ধি করে দেয়। আপনার শরীরে যখন নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বৃদ্ধি পাবে, অটোমেটিক্যালি আপনার ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি প্রসারিত হয়ে থাকবে এবং রক্ত চলাচল যাতে সহজে হয় সেদিক থেকে সাহায্য করবে। সজনে পাতা আপনি শাক হিসাবে বানিয়েও নিয়মিতভাবে আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। এছাড়া সজনে পাতাকে শুকিয়ে নিয়ে সেটিকে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পাউডার বানিয়ে বাড়িতে স্টোর করে রেখে দিতে পারেন। সেই সজনে পাতার পাউডার আপনি যখন রুটি বানাচ্ছেন আটার সাথে মিশিয়ে রুটি বানিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া 1 চামচ এই সজনে পাতা বা মোরিঙ্গা লিফ পাউডার 1 গ্লাস জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে শরবতের মতো সকালবেলা খালি পেটে খেলেও কিন্তু আপনি ভালো উপকারিতা পেতে পারেন। পরবর্তী যে ভেষজ উপাদানটি আপনাদের বলবো সেটি হলো অর্জুন গাছের ছাল বা আর্জুনা বার্ক। দেখুন, এই অর্জুন গাছের ছাল আপনার হার্টকে সুস্থ রাখার জন্য, আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং আপনার রক্তে যদি কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেছে সেগুলিকে কম করার জন্য হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে ব্যবহার হয়ে আসছে। এখন তো মডার্ন সায়েন্সও এটা প্রমাণ করে দিয়েছে যে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েডস, ট্রিটারপেনয়েডস এবং গ্লাইকোসাইডসের মতন হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট এবং বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড, যেগুলি প্রত্যেকটি আলাদা আলাদাভাবে আপনার রক্তচাপকে যেমন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, ঠিক একইভাবে আপনার রক্তে যদি এলডিএল বা খারাপ কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পেয়ে গেছে সেগুলিকে নিয়ন্ত্রণ করে আপনার ব্লাড প্রেশারকে যেমন কন্ট্রোল করে, ঠিক একইভাবে আপনার টোটাল কার্ডিও
কার্ডিওভাস্কুলার হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, বিজ্ঞান এটাও প্রমাণ করেছে যে এই অর্জুন গাছের ছালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিকোয়াগুল্যান্ট প্রপার্টি। এই অ্যান্টিকোয়াগুল্যান্ট প্রপার্টি আপনার রক্তকে সহজে জমাট বাঁধতে দেয় না। তার ফলে আপনার যখন রক্ত সহজে জমাট বাঁধে না বা ক্লট হয় না, তখন আপনার হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকিও কিন্তু অনেকখানি কমে যেতে পারে। এই অর্জুন গাছের ছাল ব্যবহার করার সবথেকে ভালো পদ্ধতি হলো, যদি আপনি নিজে অর্জুন গাছের ছাল গাছের থেকে কালেক্ট করে নিয়ে এসেছেন, সেক্ষেত্রে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি সাইজের একটি অর্জুন গাছের ছাল 1 কাপ জলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেন। তারপর সেটিকে ছেঁকে নিয়ে সকালবেলা খালি পেটে চায়ের মতন চুমুক দিয়ে দিয়ে খান। যদি আপনি অর্জুন গাছের ছাল কালেক্ট করতে না পারেন, সেক্ষেত্রে অর্জুন গাছের পাউডার কিন্তু মার্কেটে খুব ইজিলি কিনতে পাওয়া যায়। অনলাইন প্রত্যেকটা শপিং সাইটে খুবই ইজিলি আপনি কিনতে পারবেন। এই অর্জুন গাছের ছাল হাফ চামচ নিয়ে একইভাবে 1 কাপ জলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেন। তারপর সেটিকে ছেঁকে নিয়ে সকালবেলা খালি পেটে খান। অশ্বগন্ধাও কিন্তু একটি হাই কোয়ালিটির অ্যাডাপ্টোজেনিক হার্ব। অ্যাডাপ্টোজেনিক হার্ব বলতে সেই সমস্ত ভেষজ উপাদানগুলি বা সেই সমস্ত গাছগুলি যেগুলি আমাদের মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনকে কম করতে সাহায্য করতে পারে। আর এই মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই সমস্ত কারণগুলি 90% মানুষের হাই ব্লাড প্রেশারের কারণ হয়ে থাকে। তাই আমাদের মানসিক দুশ্চিন্তা, অবসাদ এগুলিকে সবসময় নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। আপনি যখন নিয়মিতভাবে অশ্বগন্ধা ব্যবহার করবেন, আপনার শরীরে কর্টিজল হরমোনের লেভেল কমে যায়। এই কর্টিজল হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয়। আপনার শরীরে এই স্ট্রেস হরমোন যেমন কমে যাবে, অশ্বগন্ধা ব্যবহারে অটোমেটিক্যালি আপনার শরীরে ডোপামিন হরমোনের মাত্রাও কিন্তু বৃদ্ধি পাবে এবং এই ডোপামিনকে হ্যাপি হরমোন বলা হয়। শুধু ডোপামিন নয়, তার সাথে সাথে আমাদের শরীরে মেলাটোনিন হরমোনের মাত্রাও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এই অশ্বগন্ধা। যখন আমাদের শরীরে মেলাটোনিন হরমোনের মাত্রা বৃদ্ধি পাবে, তখন ইনসোমেনিয়া বা অনিদ্রার সমস্যার থেকেও কিন্তু আমরা সহজেই মুক্তি পেতে পারবো। গবেষণায় দেখা যাচ্ছে যে আপনার হাই ব্লাড প্রেশারের এই অনিদ্রা বা ইনসোমেনিয়াও খুব বড় একটা কারণ। তাই আপনার সারাদিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। যে সমস্ত মানুষরা চাইলেও এতটুকু সময় ঘুমাতে পারেন না, তাদের ক্ষেত্রে কিন্তু অশ্বগন্ধা অত্যন্ত উপকারিতা দিতে পারে। হাফ চামচ অশ্বগন্ধা পাউডার রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে 1 গ্লাস স্কিমড মিল্কের সাথে আপনি ব্যবহার করুন। যদি আপনি দুধ ব্যবহার করতে না চাইছেন, সেক্ষেত্রে এটি আপনি জলের সাথেও ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।